ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। আর এবার যে খবরে নজর রাখবো, বরানগরের পর কামারহাটিতে প্রচারে বেরিয়ে শাসক দলের নেতাদের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়লেন বিজেপির প্রার্থী সজল ঘোষ। বরানগর উপনির্বাচনে প্রচারে বেরিয়েছিলেন বিজেপি প্রার্থী। কামারহাটিতে সেই সময় অনুগামীদের নিয়ে উপস্থিত ছিলেন তৃণমূলের ব্যারাকপুরের যুব সভাপতি রানা বিশ্বাস। বিজেপিকে কেন ভোট দেওয়া হবে তাই নিয়ে সজলকে প্রশ্ন করেন রানা। দুটো প্রশ্ন করবো দাদা, তাহলে আমরা সবাই এরা সব নতুন ভোটার, একটা প্রশ্ন করি যে আমরা তৃণমূলকে কেন ভোট দেবো, নোটায় কেন দেবো? কারণ তৃণমূল লক্ষ্মীশ্রী দিয়েছে, কন্যাশ্রী। বিরাট খুশি হয়েছ, বিশাল খুশি হয়েছে। আরে আমি তো চাই বাংলার জয় হোক, বাংলার জয় হোক, আমি তো চাই। আমি তো এটা না, আমি ও তো জয় বাংলা বললো সেই জন্য বলছি। কেন ভোট দেবো না, বিজেপিতে কেন ভোট? আমার ইচ্ছে তাই বিজেপিতে ভোট দেবো। আমরা কেন দেবো? আপনি দেবেন না, যার ইচ্ছে সে দেবে, যেখানে যার ইচ্ছে সে দেবে। ভোট চান? হ্যাঁ চাই তো, যার ইচ্ছে তার ভোট চান। এটা তো উত্তর দিতে পারলেন না না, কোনো অবান্তর কথার উত্তর হয়। আমরা অবান্তর এক মিনিট না না, আমি একটা কথা বলছি শোনেন। আমি কোন দিন সূর্য পশ্চিম দিক থেকে উঠলো, আপনি জিতে গেলেন বলছে আপনি খুশি হয়েছেন বলে, খুশি হয়েছেন। সহকর্মী অনন্ত চট্টোপাধ্যায় রয়েছেন। অনন্ত, আচমকা তৃণমূল নেতার সঙ্গে সজল ঘোষের তর্কাতর্কিটা বাঁধলো কেন? দেখো, যখন তিনি র্যালি করছিলেন, প্রচার করছিলেন, তখন তৃণমূলের যুব সভাপতি রানা বিশ্বাস, কামারহাটি যেহেতু অনেকটা অংশ বরানগরের মধ্যে পড়ে, তখন সেখানে তারা জটবদ্ধ হয়ে দাঁড়িয়েছিল। তাদের কাছে আগামো খবর ছিল সজল বিশ্বাস তারা এখান থেকে যাবেন। সজল বিশ্বাসকে সরাসরি তিনি প্রশ্ন করেন তারা ভোট দেবেন কেন। সজল বিশ্বাস কেমন তাদের বোঝাবার চেষ্টা করেন, তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন এবং জয় বাংলা স্লোগান দেন। তখন সজল ঘোষ বলেন যে জয় বাংলা স্লোগান, আমিও তো বাংলার জয় চাই, তবে আপনি ভোট দেবেন কে দেবেন না আপনার ব্যক্তিগত ব্যাপার। এরপরে সজল ঘোষ যখন তারা চলে যায় কথা কাটাকাটির মধ্য থেকে, তখন তারা পালিয়ে গেল সজল ঘোষ বলে তারা আবার পাল্টা স্লোগান দিতে থাকেন। উত্তপ্ত হয়ে ওঠে কামারহাটি এই 18 নম্বর ওয়ার্ড। বুঝতে পেরেছি অনন্ত, তোমাকে অনেক ধন্যবাদ। তীব্র তাপপ্রবাহ চলছে, পাল্লা দিয়ে ভোটের উত্তাপ জেলায় জেলায়। প্রচারে তো খামতি নেই, মনোনয়নেও সাজো রব। 19-এর পর 24-এর লোকসভা ভোটে ফের পদ্ম ফোটানোর হুঙ্কার দিয়েছেন অর্জুন সিং, সৌমিত্র খাঁয়েরা। যদিও মনোনয়ন জমা দিতে গিয়ে পুলিশি বাধার অভিযোগ তুলেছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী। ভুল বুঝাচ্ছে, আমাদের টাইম হয়ে যাচ্ছে। কখনো ওখানে এদের ইনস্ট্রাকশন তো দেওয়া হবে, কখনো কোন রাস্তা দিয়ে পাঠাচ্ছে, কখনো কোন রাস্তা দিয়ে পাঠাচ্ছে। আপনি জেড ক্যাটাগরি, আগে থেকে পুলিশের ইনফরমেশন ছিল না? সব ইনফরমেশন দেওয়া আছে। তাহলে তার মানে বুঝতে পারছেন কিভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে এখানে। মনোনয়ন জমা দিতে গিয়ে কনভয় আটকানোয় বেজায় খেপেছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে রাস্তা দিয়ে তিনি ঢুকেছেন সেই রাস্তার নির্দেশ নাকি তাদের কাছে ছিল না। পাল্টা অর্জুন সিংয়ের অভিযোগ, যেসব রাস্তা দিয়ে গেছেন সেই রাস্তাতেই তাকে আটকিয়েছে পুলিশ। এরপর পায়ে হেঁটেই বারাসাত জেলা শাসকের অফিসে মনোনয়ন জমা দেন অর্জুন সিং। আমাদের অলরেডি এদেরকে মেসেজ করা হয়েছে যে আমরা এই টাইমে ঢুকবো। আমাদেরকে বলা হয়েছিল আপনার গাড়ির সঙ্গে 4 জন আরো যাবে, যে আপনার প্রপোজাল ওখানে যেখানে যাচ্ছি আমরা গাড়িটাকে ঘুরিয়ে দিচ্ছি, যেখানে যাচ্ছি সেখান থেকে গাড়ি ঘুরিয়ে দিচ্ছি, যেখানে যাচ্ছি সেখান থেকে। রাজ্যে গেরুয়া ঝড় ঠেকাতে শাসক দলের চক্রান্ত ধোপে টিকবে না বলে সাফ বার্তা দিয়েছেন অর্জুন সিং। অন্যদিকে একই হুঁশিয়ারি দিয়েছেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। পরনে ধুতি পাঞ্জাবি, হাতে গীতা নিয়ে এদিন মনোনয়ন জমা দেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। আগামী 25শে মে বাঁকুড়া বিষ্ণুপুর আসনে ভোট গ্রহণ। নির্বাচন কমিশনের ঘোষণা মতো আজ থেকে শুরু হলো ষষ্ঠ দফা নির্বাচনের মনোনয়ন পর্ব। আর প্রথম দিনই বাঁকুড়া জেলা শাসকের দপ্তরে গিয়ে মনোনয়ন জমা দেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। বাঙালিয়ানার ড্রেসে ধুতি পরে এসেছি, একজন বাঙালি হিসেবে গর্বিত বোধ করি। আমি বাঙালি, আমি গর্বিত বোধ করি, তাই এসেছি ধুতি পাঞ্জাবি পরে। আমি দুর্গাপুর, আর হাতে নিঃসন্দেহে গীতা। সত্যের জয় হবে, সত্যের জয় হবে, নিশ্চিত হবে। আমি সনাতনী ধর্মে বিশ্বাস করি, আমি জ্যোতিষশাস্ত্র মেনে চলি, তাই আমার 12টা 4 মধ্যে নমিনেশন কমপ্লিট করি। বাধা দিয়েও লাভ হবে না, 24-এ দিকে দিকে ফুটবে পদ্ম ফুল। মনোনয়ন জমা দিয়ে আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থীরা।
অনন্ত চট্টোপাধ্যায় ও হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী।